হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি তৈরি করব চালের গুঁড়ের চিপস বা পয়সা পিঠা। আমরা আতপ চাল বা সিদ্ধ চাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে থাকি, তাই আজকে আমি তৈরি করব কালারফুল একটা পয়সা পিঠা বা চিপস। সুন্দর এই কালারফুল পয়সা পিঠার চিপস আমি তৈরি করেছি আতপ চাল দিয়ে। প্রথমে আমি আতপ চালটাকে চুলায় টেলে নিয়েছি, তারপরে এটাকে ভালোভাবে মতে সুন্দর করে একটা কাই করে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নেব। রুটিটা এমনভাবে বেলতে হবে যাতে এটা পাতলাও না হয় বা গাঢ় না হয়। এরকম করে আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব ইচ্ছে মতো ফুড কালার। ফুড কালারটা দিয়ে চারপাশ এভাবে বিছিয়ে দিব। তারপরে এটাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে করে নিয়ে নেব। নিয়ে এভাবে আস্তে আস্তে করে চেপে চেপে এটাকে একটু ভালোভাবে ভিতরে যাতে একটুকু ফাঁকা না থাকে এরকমভাবে এটাকে গড়িয়ে নেব। তারপর এভাবে দুই পাশ ভালো করে এভাবে মুখটাকে বন্ধ করে দেব যাতে ভিতরের ফুড কালারটা বাহির না হয়। এরকম করে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি সবুজ কালারের ফুড কালার। এটাকে আপনাদের সুবিধার্থের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে ভাঁজ করে দিতে হয় যাতে ভিতরে একটুকু ফাঁকা অংশ না থাকে। ফাঁকা থাকলে পরে যখন এটাকে কাটতে যাবেন তখন এটাকে কি ভেঙে যেতে পারে। তাই ভালোভাবে এভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে এভাবে ভালো করে চেপে চেপে দিবেন, দিয়ে মুখটাকে ভালো করে বদ্ধ করে দিবেন যাতে ভিতরের রঙটা বা ফুড কালারটা বাহির না হয়ে যায়। তারপর এটাকে ভালো করে আরও কিছুক্ষণ গড়িয়ে নেব এবং ভিতরে যাতে একটুকু বাতাস না থাকে এরকমভাবে ভালোভাবে চেপে চেপে করে দেব। এভাবে করে আমি সবগুলো চিপসের রোল তৈরি করে নিয়েছি। এখন এটাকে 30 মিনিটের জন্য সিদ্ধতে দিয়ে দিব। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর পুরোপুরিভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটিকে এক রাতের জন্য ফ্রিজে রেখে দিতে পারবেন। সময় স্বল্পতার জন্য আমি এটাকে রাখতে পারিনি, তাই এটাকে আমি কেটে ফেলছি। যদি এটা ফ্রিজে রেখে দেন তাহলে এটা কাটতে সুবিধা হবে। আমি এরকম একটা বটি নিয়েছি, এরপরে চারপাশে এভাবে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দেওয়ার মানে হচ্ছে পিঠাটা কাটতে সুবিধা এবং সহজে কাটা যায়। আর যখন দেখবেন বটিতে লেগে যাচ্ছে তখন ভাববেন যে এটাতে তেল দিতে হবে। তেল দিলে এভাবে পাতলা পাতলা করে কাটা যায়। এরকম করে আমি আমার সবগুলো পয়সা পিঠার চিপস কেটে ফেলবো। এরকম করে আমি সবগুলো পয়সা পিঠার চিপস কেটে ফেলেছি। এখন এগুলো রইতে দেব। এটি শুকাতে আমার প্রায় 2 দিনের মতন সময় লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে একটা ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই পিঠাটাকে কোন জেলায় কী নামে ডাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।